আলহামদুলিল্লাহ। রিভাব বাড়াও, ভলিউম বাড়াও। এই মোবাইল বন্ধ করেন, বাড়াও, রিভাব আরো বাড়াও। পিছনে লোক ভাই। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है अरे ना के मानिंदे तो नहीं दिल तो बहुत है
आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। বর্নিয়া দারুল উলুম কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 9 জানুয়ারি 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ দবির উদ্দিন প্রাণ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই মিয়া বন্ধ করেন এটা। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থই যদি থেকে যায় জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু নাই, কিন্তু যদি আল্লাহ সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। মনিটরের সাউন্ডটা একটু কমাও, ওই বাহিরের ওই বক্সের সাউন্ড বাড়াও। যারা এখনো অসুস্থ, ঘরে বিছানায়, হসপিটালে, আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই সুন্দর বাগান, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, উলামায়ে কেরামের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই জীবনের প্রথম ওয়াজে পড়ছেন, পড়লেন না কেন? রসুলের সাথে দুশ্মনী না? চেহারায় তো কয় দুশ্মনী, আর এটা বাস্তবেও দেখাই দিলেন। আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাইহি, রসুলের ডাইরেক্ট আওলাদ, তাদের পরবর্তী জায়গা দেওবন্দ, কিন্তু মদিনাতে তাদের বিশাল বড় বাড়ি গাড়ি আছে, বাড়ি সব কিছু আছে। ওই আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাইহি, আওলাদে রসুল আসলে তো মানুষ দেখা করতে আসে, রসুলকে পাই নাই, তার আওলাদ পেয়েছে। যত মানুষ আসতো, দুই শ্রেণীর মানুষের সাথে হুজুর হাত মিলাইতেন না। কয় শ্রেণীর? এক শ্রেণীর যারা দাড়ি কাটে, আর এক শ্রেণীর যারা সাহাবাদের বিরোধিতা করে। হাত লাগাইলে বলতো, এই মিয়া তুমি দাড়ি কেটে আমার রসুলের কলিজায় আঘাত দাও, তুমি তো দুশ্মন, তোমার সাথে আমি হাত মিলাবো কেন? নবীজির নামে দরুদ পড়বেন বেশি বেশি। ওই আমার ভাইয়ের কারণে কষ্ট, গত বছর চাইছিল, সুযোগ নাই, প্রতিদিন প্রোগ্রাম। তা আমারে দুইটা গালি দিলে এত কষ্ট লাগে না। এই পরিবেশ, এই ঘোলাটে হইলে যেই পরিমাণ আমি কষ্ট পাই। যাই হোক, আসছি যেহেতু কিছু কথা বলেই যাই। তবে সামান্য টাইম, আধা ঘন্টা কথা বলবো। এর মধ্যে কেউ কোনো আওয়াজ দিবেন না। আমি যদি কোনো প্রশ্ন করি, ঠান্ডা আওয়াজে জবাব দিবেন, একটা চিৎকার দিবেন না। কোরআন হাদিসের কথা বলবো আমি, কোনটা ঠিক বেঠিক এটা আমি বলতে পারি, আলেম বলতে পারে। আপনারা ঠিক বেঠিক বলার কোনো ওয়ে নাই, এটা কোনো রাইট না। অতএব কেউ ঠিক বেঠিক বলা, অন্তত কোরআন হাদিসের ক্ষেত্রে না বলাটা উত্তম। মোবাইল বন্ধ করতে বলেছি, মোবাইলটা বন্ধ রাখেন। যারা বুঝে না তাদেরকে হালকাভাবে বুঝায় দেন।
জানি না যাওয়ার সময় নিরাপদে যেতে পারবো কিনা এই ধুলাবালুয়। শুধু